ওকে, আপনিও জানেন একটি নতুন ইউটিউব চ্যানেল তখনই গ্রো করে যখন তাতে হাই ইমপ্রেশন আসে, আর বেশি ইমপ্রেশন মানে বেশি ভিউজ। কিন্তু সমস্যাটা এখানে, বেশিরভাগই ইউটিউব চ্যানেলে ইমপ্রেশন তো আসে কিন্তু 100, 200 অথবা 500 এর থেকে বেশি আসে না। ওকে, এখন আপনারা আমার ইমপ্রেশন দেখুন। কিছু ভিডিওতে তো মিলিয়ন পার হয়ে গিয়েছে, আর প্রত্যেক নতুন ভিডিওতে লাখের উপরে ইমপ্রেশন আসে। আপনাদের ভিতরে অনেক মানুষ ভাববে যে ভাই, তোর তো সাবস্ক্রাইবার অনেক বেশি, তোর তো ভিউজ আসবেই, তাই না? কিন্তু ব্রো, যখন আমি ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার 0 ছিল। তখনও আমার ফার্স্ট ভিডিওতে হাজারে হাজারে ইমপ্রেশন আসতো। আর আমি খুব ভালো করেই জানি একজন বিগিনার ইউটিউবার কি ভুল করে যাতে তার ভিডিওতে বাস 100-200 ইমপ্রেশন আসে। সো চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আইডিয়া দিব যেটাকে অ্যাপ্লাই করে স্টার্টিংয়ের সময় হাজার হাজার ইমপ্রেশন আসা শুরু করে দিবে। ওকে, তাহলে এটা বুঝে নেই যে ইমপ্রেশন কিভাবে কাজ করে। এটা মূলত দুটি বিষয়ের উপর ডিপেন্ড করে। ফার্স্ট, ওনার ভিডিওর সিটিআর মানে ক্লিক থ্রু রেট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আর এই সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন সম্পর্কে তো সবাই জানে, কিন্তু এটার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কারোই জানা নেই। যেমন কিছু কিছু ভিডিওতে তো সিটিআর অনেক হাই থাকে কিন্তু তাতে ভিউজ আসে না। এর সব থেকে বড় কারণ লো অডিয়েন্স রিটেনশন, মানে অডিয়েন্স আপনার ভিডিওকে বেশি সময় দেখতে পছন্দ করে না। অ্যান্ড যদি আপনি ইউটিউবের নোটিশ চেক করেন, সেখানে একদম পরিষ্কারভাবে লেখা আছে, ইফ ইউর ভিডিও ইজ লঙ্গার দেন 5 minutes and audience retention is above 50%, you are probably doing a good job। কিন্তু এখানে 50%-এর দরকার নেই, কারণ কোনো সময় এটা 30 থেকে 40%-এর ভিতরে হয়ে থাকে, তারপরেও ভিডিওতে অনেক ভালো ভিউজ আসে। আর এখানে আপনি একদমই ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন আমার ভাইরাল ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাস 41%। তারপরেও ইউটিউব অ্যালগোরিদম আমার ভিডিওকে আরও বেশি নতুন নতুন মানুষের কাছে পাঠাচ্ছে। আর হ্যাঁ, যখনই আপনার ভিডিওতে বেশি ভিউজ এবং বেশি ইমপ্রেশন আসতে লাগবে, তখন আপনার ভিডিওর সিটিআর ও অডিয়েন্স রিটেনশন বাড়তে থাকবে। ওকে, এতক্ষণ আমরা অনেক আলোচনা করলাম। এখন ইমপ্রেশন বাড়ানোর জন্য এই 5টি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ফলো করে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। তো পয়েন্ট নাম্বার 1, আপনার ভিডিওর টপিক সিলেকশন। টপিক সিলেকশন ডিসাইড করে যে আপনার ভিডিওতে লং টাইম পর্যন্ত ইমপ্রেশন আসবে নাকি আসবে না। এর এক্সাম্পল রোস্টিং চ্যানেল। ফর এক্সাম্পল, রোস্টিং চ্যানেলে ভিউজ নিয়ে আসা অনেক সহজ হয়। এর কারণ এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক। লাইক যখনই টিকটক ভার্সেস ইউটিউব কন্ট্রোভার্সি হয়েছিল, তখন যেই ক্রিয়েটর টিকটক ভার্সেস ইউটিউব নিয়ে ভিডিও বানিয়েছিল, তাদের সবার ভিডিওতে অনেক ভালো ভিউজ এসেছিল। কিন্তু ট্রেন্ডিং টপিক সব ক্যাটাগরির জন্য সুবিধাজনক নয়। যেমন আমার মতো টেক চ্যানেল ক্যাটাগরিতে ট্রেন্ডিং বিষয়ের বদলে ডিমান্ড বিষয়ের ভিডিও হতে হবে। আর আপনি যদি আমার চ্যানেল অথবা আমার মতো ক্যাটাগরির চ্যানেলে গিয়ে দেখেন, তাহলে দেখতে পারবেন এর ভিতরে একটা ভিডিও আরেকটি ভিডিওর থেকে অনেক আলাদা হবে, কারণ অডিয়েন্স ডিমান্ড। আর আপনাকে এই টাইপের ক্যাটাগরিতে সব ধরনের ভিডিও ভিন্ন রকম হতে হবে, কারণ আপনি এমন টপিকে ভিডিও বানাবেন যেই টপিকে অলরেডি আপনার ক্যাটাগরিতে বড় ক্রিয়েটর আগে থেকেই ভিডিও বানিয়ে রেখেছে, যেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আগে থেকেই আসে। তো তাহলে আপনার সেম ভিডিও অডিয়েন্স কেন দেখবে? যার কারণে দেখা যাবে আপনার ওই ভিডিওতে অ্যাজ কম্পেয়ার অনেক কম ভিউজ আসবে। আর আপনার ক্যাটাগরিটি যদি আমার মতো টেক ক্যাটাগরিতে আসে, তাহলে আপনি ডিমান্ড টপিক অথবা বড় বড় ক্রিয়েটরদের নাম ইউজ করে ভিডিও বানাতে পারবেন, যেটাতে আপনার ইনিশিয়াল বুস্ট চলে আসবে। আর যদি আপনার ক্যাটাগরি গেমিং নিয়ে হয়ে থাকে, তাহলে আপনি আপনার ভিডিওকে ইন্টারেস্টিং বানান এবং কিছুটা এন্টারটেইনমেন্ট বানান, যাতে করে অডিয়েন্স অনেক মজা পায়। এমনটা না যে অডিয়েন্স আপনার বোরিং ভিডিও দেখেই ভিডিও ছেড়ে চলে যায়। তাই আপনি আপনার ভিডিওকে এমনভাবে তৈরি করুন বা এমন একটা স্টোরি দিন যাতে সেই অডিয়েন্স আপনার ভিডিওতে আটকে যায় এবং আপনার স্টোরি শুনতে শুনতে ভিডিও শেষ পর্যন্ত দেখে। আর এটার একটি পারফেক্ট এক্সাম্পল আপনি টেকনো গেমার চ্যানেলে দেখতে পারেন, যে প্রতিটি ভিডিওতে অনেক সুন্দর একটি স্টোরি বানায় আর সেই স্টোরিকে ভিডিওতে তুলে ধরে, যাতে করে অডিয়েন্স বুঝতেই পারে না ভিডিও কতক্ষণ পর্যন্ত দেখেছে, এবং এইভাবে আপনার অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ হবে। আর ইউটিউব আপনার সেই ভিডিওকে আগে নিয়ে গিয়ে আরও পুশ করবে, মানে ইমপ্রেশন বাড়িয়ে দিবে। ওকে, এখন আসি পয়েন্ট নাম্বার 2-তে, চেঞ্জিং টাইটেল অ্যান্ড থাম্বনেইল। আর এটা 90% বিগিনার ইউটিউবার করে না। আর আপনি যদি আমার একজন লয়াল সাবস্ক্রাইবার হয়ে থাকেন অথবা আমাকে ফলো করেন, তাহলে আপনি হয়তো জানবেন আমার ভিডিওতে কিছু কিছু সময় টাইটেল চেঞ্জ হয়ে থাকে, আর থাম্বনেইল তো চেঞ্জ হতেই থাকে যতক্ষণ ওই ভিডিওতে অনেক ভালো ভিউজ আসা স্টার্ট না হয়। এবং এটার কারণ হলো এটাই, আমি যখনই কোনো ভিডিও আপলোড করি, আমি সেই ভিডিওর সিটিআর এবং ইমপ্রেশন মনিটরিং করে থাকি। আর যখনই আমার মনে হয় আমার ভিডিওতে সিটিআর লো হয়ে যাচ্ছে, আমি তখনই আমার টাইটেল চেঞ্জ করে দেখি অথবা থাম্বনেইল চেঞ্জ করে দেখি,
যে টাইটেল থাম্বনেল লাগানোর পর আমার ভিডিওতে অনেক ভালো রেজাল্ট আসে, মানে ভালো ইমপ্রেশন এবং ভালো সিটিআর আসে, তখন সেই থাম্বনেলকে রেখে দিই। ফর এক্সাম্পল, আপনি আমার ফার্স্ট ভিডিওর থাম্বনেল দেখতে পাচ্ছেন, যেটা কিছুটা এমন ছিল। আর আপনি এই ভিডিওর গ্রাফও দেখতে পাচ্ছেন, স্টার্টিংয়ের সময় কিছুটা এমন দেখাচ্ছিল, যেটাতে ভিউজ একদমই ছিল না বলা যায়। আর যখনই আমি এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল চেঞ্জ করে দিই, তো আপনি সাডেনলি একটা স্পাইক দেখতে পাচ্ছেন, যে ভিউসের গ্রাফ কতটা উপরের দিকে উঠে গেছে। আর এই ভিডিও এখনও ধীরে ধীরে পারফর্ম করতেছে। ওকে, এখন আসি থার্ড পয়েন্টে, প্রপার এসইও। এটাতে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস আছে, যেটা কিনা সবাই জানে, এবং এটা হেল্প করে আপনার ভিডিওকে সার্চ লিস্টে র্যাঙ্ক করাতে এবং আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তো আপনি এর মধ্যে যত বেশি ভিডিও টপিক রিলেটেড সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করবেন, তত বেশি চান্স তৈরি হবে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি রিকমেন্ড করার। সো পয়েন্ট নাম্বার 4, কোয়ালিটি কন্টেন্ট। ওকে, এখন অডিয়েন্স রিটেনশন মেনটেন করার জন্য একটি সলিউশন আছে। আপনার ভিডিওকে এঙ্গেজিং বানান, আর এঙ্গেজিং ভিডিও বানানোর জন্য অনেক বিষয় ম্যাটার করে, যেমন ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি অ্যান্ড ইউনিক ভিডিও এডিটিং স্টাইল। আর এটা আপনি খুব কমনইভাবে নোটিশ করবেন। আমার মতো ক্যাটাগরিতে যারা কাজ করে, তাদের এডিটিং স্টাইল একজন আরেকজনের থেকে অনেক বেশি ইউনিক হয়, যার কারণে তারা খুব অল্প সময়ে গ্রো করেছে। এবং বেসিক্যালি এই সকল বিষয় আপনি যে কোনো ক্যাটাগরিতেই ব্যবহার করতে পারবেন, যাতে করে আপনার অডিয়েন্স বোর না হয়, অডিয়েন্সের মজা আসে আপনার ভিডিও দেখার সময়। এবং যত সময় আপনার অডিয়েন্স আপনার ভিডিওকে দেখবে, ততই রিকমেন্ডেশন মানে ইমপ্রেশন আপনার ওই ভিডিওতে দিবে। এখন আসি লাস্ট পয়েন্টে, পয়েন্ট নাম্বার 5, কনসিস্টেন্সি। যেটি কিনা 90% ইউটিউবার একটা সময় পরে করতে ভুলে যায়। আর আপনি ভিডিও যতই ভালো বানান না কেন, এটাতে কোনো কিছু যায় আসে না যে আপনার অডিয়েন্স কতগুলো আছে। এবং আপনি ভিডিও যতই ভালো বানান, যদি আপনি কনসিস্টেন্সি না থাকেন সময়ের সাথে, তাহলে আপনার অবস্থা ইন্ডিয়ার এই ইউটিউবারের মতো হবে। এই চ্যানেলের নাম অ্যালগ্রো। এটি এমন একটি ইউটিউব চ্যানেল যাকে অনুসরণ করে যতগুলো ইউটিউব টিপস রিলেটেড ভিডিওস আপনি দেখেন, তাদের সবার ইন্সপিরেশন অ্যালগ্রোই ছিল। আর অ্যালগ্রো কনসিস্টেন্সি না হবার কারণে আজকে সময়ে শুধু তার নাম রয়ে গিয়েছে। সো গাইস, এগুলো হচ্ছে সকল বিষয় যেগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার ইমপ্রেশনকে ইনক্রিজ করতে পারবেন, ইভেন 5x পর্যন্ত ইনক্রিজ করতে পারবেন।